তো এটা পেরোলে ট্যালি সিরিজের পেরোলের এটা 3 নম্বর টিউটোরিয়াল। তো পেরোল ইনফরমেশনে 3 নম্বর টিউটোরিয়াল। তো আমি জাস্ট এক্সপিটা ওপেন করছি। ইয়েস, এক্সপি হয়ে গেছে। তো ট্যালি ওপেন করলাম। শার্ট কোম্পানি, সিলেক্ট কোম্পানি, এবিসি কোম্পানি। তো 3 নম্বর পার্টে যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো কোম্পানি ওরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিভ রয়েছে, লিভ স্যালারি রয়েছে, সাপোজ, তারপর ওভারটাইম রয়েছে, অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাটেন্ডেন্স যদি অ্যাবসেন্ট হয় তো সেক্ষেত্রে অনেক প্রবলেম, মানে মিনস স্যালারি থেকে টাকা কাটা যায়। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা পেরোল ইনফরমেশনের মধ্যে দিয়ে আমাদের করতে হবে, যেটা হচ্ছে পেরোল ইনফরমেশনে অ্যাট ফার্স্ট যেতে হবে। পেরোল ইনফরমেশনের থেকে যেতে হবে ইউনিট ওয়ার্ক। তো ইউনিট ওয়ার্কটা কেন ইউজ করলাম সেটা পরবর্তী সময় বোঝা যাবে, কিন্তু অ্যাট ফার্স্ট যেতে হবে ইউনিট ওয়ার্কে। ইউনিট ওয়ার্কে জাস্ট হিট এন্টার এবং ক্লিককে ক্রিয়েট করতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে দেখা যায় ডিসপ্লে, তার মানে কি কোনো কিছু ক্রিয়েট হয়ে আছে? ও নো, এটা আগে থেকে জিআরপিসে আমি আগে যেটা দেখেছিলাম মিনস হচ্ছে ওখানে ছিল। যাই হোক, ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে এখানে দেখাচ্ছে হচ্ছে সিম সিম্বলে। তো আমি দিলাম মিনিট, মিনিট দিলাম, ডেসিমেল নাম্বার 0 দিলাম, অ্যাকসেপ্ট দিলাম এবং এস ইসি দিলাম, সেকেন্ড, সেকেন্ড, এন্টার দিলাম। তো তারপর বেরিয়ে গেলাম, আবার ক্রিয়েটে ঢুকলাম। সিম্পল এই জায়গায় আমি এখানে কম্পাউন্ডে গেলাম, কম্পাউন্ড থেকে আমি মিনিট কল করলাম, 60 নিলাম, অফ সেকেন্ড, অ্যাকসেপ্ট। তো এবার আবার বেরিয়ে গেলাম। তো দেখিনি ডিসপ্লে টু টু গিয়ে দেখে নিই ঠিক আছে কিনা। সরি, ডিসপ্লে 60 সেকেন্ড, ওকে ঠিক আছে, যেটা মেইনলি প্রয়োজন। তো এরপর আমাদের যেটা যেটা হবে হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যান্ড প্রোডাকশন টাইপ। তো জাস্ট গেলাম এবং ক্রিয়েট করলাম, ক্রিয়েটে করলাম, এখানে হচ্ছে নেম টাইপ। তো মিনস প্রোডাকশন যে ক্ষেত্রে হয়ে থাকে লিভ, আমি দিলাম হচ্ছে LIVE, লিভ 1 দিলাম। বিভিন্ন প্রকার লিভ আছে, কিন্তু আমি লিভ 1 লিভ 2 দিয়ে করছি। তো লিভ 1-এ আন্ডার মধ্যে অ্যাটেন্ডেন্স টাইপের মধ্যে দেওয়া আছে, যেখানে 3খানা পার্টিশন আছে, একটা অ্যাটেন্ডেন্স অ্যান্ড দ্য লিভ উইথ পে, আর লিভ উইদাউট পে, অ্যান্ড প্রোডাকশন। তো লিভ হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যান্ড লিভ উইথ পেতে গেলাম। ডে অবভিয়াসলি পিরিয়ডটা ডে অটোমেটিকলি চলে আসবে, হিট এন্টার। এবং তারপর গেলাম LIVE, লিভ 2-তে গেলাম, অবভিয়াসলি প্রাইমারি থাকবে এবং এটাও দিলাম অ্যাটেন্ডেন্স অ্যান্ড অবলিক লিভ উইথ পে এবং ডে থাকলো। এবং আমি এবার যেটা গেলাম সেটা হচ্ছে সাপোজ আর কি লিভ, লিভ 1, লিভ 2, আর কি থাকে, অ্যাবসেন্ট, যা যাই হোক, যা আছে যা যা আছে। অ্যাবসেন্টে গেলাম, অ্যাবসেন্ট মিন হচ্ছে লিভ উইদাউট পে। লিভ উইদাউট পেতে অ্যাবসেন্টে গেলাম এবং ওভার টাইম দিলাম, OVERTIME, ওভার টাইম, এন্টার, এন্টার। এবং প্রোডাকশনে গেলাম, প্রোডাকশনে গেলে তখনই আমাকে কল করতে হবে ইউনিটটা। ইউনিট মিনস হচ্ছে মিনিট অফ দ্য 60 সেকেন্ডস। আমি 60 সেকেন্ডে গিয়ে এন্টার মারলাম, বেরিয়ে গেলাম। তো এরপরে যেটা কি করতে হবে, সাপোজ ওকে, জাস্ট পেরল ভাউচারে গেলাম, পেরল ভাউচারে যাওয়ার পর F5 প্রেস করলাম। তো পেমেন্ট আসবে, পেমেন্টে ব্যাংক, তারপর F5, সরি অল্টার A। তো অল্টার A প্রেস করলেই আমাদের এখানে গ্রুপগুলো চলে আসছে। জাস্ট আ মিনিট, পেরোল ইনফরমেশন, অ্যাটেন্ডেন্স, ইয়েস, F5 ফর অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে যখনই যাব, আমি অমিত ঘোষ নিলাম, তো এখানে পরপর দেখিয়ে দেবে লিভ উইথ কি আছে। যাই হোক, আমি লিভ দিলাম, লিভ দেওয়ার পর আমি ভ্যালু দিলাম হচ্ছে একদিন, হিট এন্টার, এন্টার, এন্টার। এবং সেকেন্ডে দিলাম হচ্ছে রাজীব সেন, ওভার টাইম,
ওভার টাইম ভ্যালু দিলাম হচ্ছে 120 মিনিট, মিনিটের 2 ঘন্টা। হেড এন্টার, এন্টার, আমি এই দুটোকেই ছেড়ে দিলাম। এবং তারপর আমি ডাইরেক্টলি চলে যাব হচ্ছে ডিসপ্লে অপশানে। ডিসপ্লে অপশান থেকে আমি চলে যাব হচ্ছে পেরল রিপোর্টে। পেরল রিপোর্ট থেকে স্টেটমেন্ট অফ পেরল, পে স্লিপ, রাজীব সেন। তো ওভার টাইম এখানে অটোমেটিকলি দেখিয়ে দেবে ওভার টাইম 702 মিনস 2 ঘন্টা 7200 সেকেন্ড। তো অ্যাকচুয়ালি এটা সেকেন্ডে দেখাবে, কারণ আমি ওখানে 60 সেকেন্ড করে রেখেছিলাম তাই। তো এখানে যদি মিনিটে করা থাকে তো মিনিটে চলে আসবে, যাই হোক আমি সেকেন্ডে করেছিলাম। তো এই হচ্ছে আমাদের পে স্লিপের, এই হচ্ছে একটা ওভার টাইম এটা ব্যাপার। তো যাই হোক আমি এটারও বিস্তারিত আমি কোনো একটা টিউটোরিয়ালে বলবো, কারণ এনাফ টাইম এখন নেই, বিকজ টিউটোরিয়াল এখনো পর্যন্ত টোটাল টিউটোরিয়াল কমপ্লিট হয়নি। তাছাড়াও পে স্লিপে যে সম্পূর্ণ টিউটোরিয়াল আছে, তো এনি কমান্ড অর্থাৎ এনি প্রবলেম হলে আমাকে অবভিয়াসলি জানাবেন, আমি অবশ্যই আপনাদের বলবো। কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য আমি কিছুটা ছেড়ে দিলাম, যে কোশ্চেন মি আস্ক মি, আই অ্যাম অ্যান্সার টু ইউ। তো এর জন্য আমি অনেক কিছু এখানে বাদ দিলাম। তো যদি পে স্লিপটা আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে কোথায় কোথায় গেছে। তো ডিপেন্ডেন্ট অন ইউ, কতটা কি বুঝলেন না বুঝলেন সেটা আপনার উপর নির্ভর করবে। তো যাই হোক, এরপরে আমি যেটা ধরবো সেটা হচ্ছে রিসিভ পেমেন্ট সামথিং লাইক, পরপর আমি দেখাবো। তো যাই হোক, এটা এখন পেরল সিরিজের, ট্যালি সিরিজের পেরল ধাপটা 3খানা টিউটোরিয়ালে শেষ হলো। তবে নেক্সট আমি কমান্ড পাওয়ার পর আমি আরও ভালো ভালো টিউটোরিয়াল পেরলের দেখাবো, তো প্রবলেম অনুযায়ী। তো আপাততভাবে এটাই থাক। তো নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে পেমেন্ট অর লাইক রিসিভ ইত্যাদি। তো যাই হোক, থ্যাংক ইউ।